বেশ আত্মবিশ্বাস নিয়ে ডরিভাল জুনিয়র বলেছিলেন পরবর্তী বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। অবস্থা দৃষ্টে এমন মনে হচ্ছে ফাইনাল তো বহু দূরের পথ, বিশ্বকাপে খেলা হবে তো। প্রায় ২০ গজ দূর থেকে ডিয়েগো গোমেজ একটা বোমা উড়িয়ে মেরেছিলেন ব্রাজিলের দিকে। সেই গোলার আঘাতে কেঁপে উঠেছিল ব্রাজিলের গোলপোস্ট। সেই সাথে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরুর ভাগেই পিছিয়ে পড়তে হয়েছিল তাদের। কিন্তু কি আশ্চর্য, ম্যাচের বাকি সময় এই একটা গোলই শোধ দিতে ব্যর্থ হয়েছে সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোর মতো তারকা থাকা সত্ত্বেও আক্রমণ ভাগ থেকে প্রাপ্তি ছিল শূন্য। ফলে তুলনামূলক খর্বশক্তির দলটার কাছেই হার মানতে হলো তাদের। এই নিয়ে বাছাই পর্বের শেষ ৫ ম্যাচে চতুর্থবারের মতো পরাজয়ের মুখ দেখল দলটি। ২০০৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাছাই পর্বে ৭১ ম্যাচ খেলে মাত্র ৫ বার হেরেছিল ব্রাজিল, অথচ এবার ৮ ম্যাচেই ৪ হার। প্রশ্ন তাই থেকেই যাচ্ছে, ২০২৬ সালের বিশ্বকাপ খেলা হবে তো ব্রাজিলের। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। দক্ষিণ আফ্রিকা অঞ্চল থেকে ৬ দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। এদিকে ৮ ম্যাচ খেলে ব্রাজিল এখন আছে ৫ নম্বরে, ঝুলিতে স্রেফ ১০ পয়েন্ট। ৬ নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্টও ১০, আবার ৭ ও ৮ নম্বরে থাকা প্যারাগুয়ে ও বলিভিয়ার সঙ্গে ব্যবধান ১ পয়েন্টের। অর্থাৎ ব্রাজিলের সরাসরি বিশ্বকাপ খেলাই এখন সংশয়ের মুখে পড়েছে। আগামী ম্যাচগুলোতে এভাবে হোঁচট খেলে হয়তো বিশ্বকাপে না জায়গা পাওয়ার নিষ্ঠুরতম অভিজ্ঞতা হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু কেন এমনটা হচ্ছে? বারবার বিভিন্ন ছকে বিভিন্ন ফুটবলারকে খেলিয়েও মনমতো সাফল্য পাচ্ছে না ব্রাজিল। ২০২২ বিশ্বকাপের পর থেকেই ক্রমাগত অবনতির দিকে হাঁটছে তারা। মিডফিল্ড তো অনেক আগ থেকেই নড়বড়ে ছিল, আর এখন নেইমার জুনিয়র না থাকায় পুরোপুরি নির্বিষ হয়ে পড়েছে তাদের আক্রমণ ভাগ। প্যারাগুয়ের বিপক্ষে ভিনি, রড্রিগোর পাশাপাশি শুরুর একাদশে খেলেছেন এনরিক। ৩ জনই ছিলেন সুপার ফ্লপ। যদিও ক্লাবের জার্সিতে ঠিকই আলো ছড়ান তারা, দলের বাকিরাও যে যার মতো ছন্নছাড়া পারফরমেন্স করে চলেছেন। এখন তাই কোটি টাকার প্রশ্ন, এই দুঃস্বপ্নের শেষ কোথায়? রবিউল ইসলাম রনি, খেলা ৭১।